হে এভরিওয়ান, আমি সুস্মিতা। তো আগের মতো আর ভিডিও করা হয় না, সেই জন্য হঠাৎ করে সন্ধ্যেবেলায় ইচ্ছে হলো যে একটু মিনি ভ্লগ করি। তো যেই ভাবা সেই কাজ। এখন আমি রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছি, কারণ কি রয়েছে আমার মেশিনের প্রচুর কাজ। তো দুটো শাড়ির ফলস বসানো ছিল, আমার ছোটো দিদা শাড়িগুলো ফলস বসাতে দিয়েছিল। তো ভাবলাম যে চলো গিয়ে নিচে টিভি দেখি আর কাজ করি। তো সেই জন্য এই যে আমি এখানে শাড়িতে ফলস পরাবো বলে নিচে মেশিনটা দিয়ে সেলাই করে নিয়েছি। দেন আমি হাতে সেলাই করার জন্য বসে পড়েছি, আর এখানে বোনা চা দিয়ে গেছে। তারপরেই দেখলাম বাপি হঠাৎ মাটন নিয়ে হাজির। তো এই যে খুব বেশি নিয়ে আসেনি, আজকে অল্প করেই নিয়ে এসছে যেহেতু রাত্রে, সেই কারণেই। তো বাপি আজকে রান্না করবে, সেই কারণে এটা কষানো পর্যন্ত আমি রেডি মানে ওয়েট করেছিলাম। আমি গিয়ে বসে শাড়ি ফলস বসাচ্ছিলাম, আর বাপি এখানে রান্না হয়ে যেতে, রান্নাও হয়নি, একটু টেস্ট করার জন্যই আমি এসেছিলাম বাটি নিয়ে, যে দেখি কেমন সেদ্ধ হয়েছে, সেই জন্যই। তো সেদ্ধ তো একদমই হয়নি, প্রেসার কুকারে না দিলে কি আর খাসির মাংস সিদ্ধ হয় বলো তোমরা। তো যাই হোক, বাপি তো রান্নাটা বরাবরই খুব ভালো করে, আর আজকেও খুবই ভালো করেছিল। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আমরা খেতে বসে পড়েছিলাম, কারণ কি আমাদের জিভের জল আর ধরছিল না, সেই কারণেই। তো বসে পড়েছি। আর সত্যি কথা বলতে খাসির মাংস না আমরা একটু শক্ত খেতেই পছন্দ করি। তো অনেকেই বলবে যে খাসির মাংস ভালোভাবে সুসিদ্ধ না হলে খাওয়া উচিত নয়, বাট আমার মনে হয় যে খাসির মাংসটা যদি ছিঁড়ে না খাই তাতে মজা আসে না। তো মুরগি মাংসের মতো যদি আমি সেদ্ধই করে নিলাম, তাহলে মুরগির মাংস খাওয়াটাই বেস্ট। তো যাই হোক, খাসির মাংসটা একটু শক্ত শক্ত ছিল, আমিই বলেছিলাম বাপিকে সেরকম রাখতে। আর অনেকটাই গরম ছিল, তো যার কারণেই আমি ছিঁড়তে পারিনি। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 11:30 বাজে। তবুও আমি কাজ নিয়ে বসছিলাম, কারণ টার্গেট ছিল যে একদম কমপ্লিট করে উঠবো। তো শাড়িটা কমপ্লিট হয়ে গেছে। দেন দেখো আমার চুলগুলো ভূতের মতো ছাড়া হয়ে আছে। তো এখন একটু হেয়ার মানে বার্ন করব আর স্কিন কেয়ার করব। তো চলো, আমি চুলটাকে হাই বার্ন করে নিয়েছি। দেন এখন আমি যাব ঘুমাতে আমার রুমে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।